আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ পবিত্র রমজান মাসের প্রথম তারিখ। সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার তর্জমা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল সেটা উল্লেখ করব। আশা করি আপনারা সবাই এর থেকে লাভবান হবেন। আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল সিয়ামি ফিহি সিয়ামাস সাইমিন ওয়া কিয়ামি ফিহি কিয়ামাল কাইমিন ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন ওয়া হাবলি জুরমি ফিহে ইয়া ইলাহাল আলামিন ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমার রোজাকে রোজাদারদের রোজা যেমন হওয়ার দরকার আমার রোজাকে তেমন করে দিন। আমার রোজা যেন প্রকৃত রোজাদারদের রোজার মতো হয়। আর আমার কিয়াম মানে আমার উপাসনা ইবাদত যেন উপস্যকারীদের উপাসনা বা ইবাদতের মতো হয়। ওয়া নাব্বিহনি ফিহি আন নাওমাতিল গাফিলিন, আর যারা অজ্ঞাত বা অবহেলার মধ্যে পড়ে আছে, অজাগ, আমাকে তাদের মধ্যে রাখবেন না, আমাকে সজাগ করে দিন। ওয়া হাবলি জুরমি ফিহি ইয়া ইলাহাল আলামিন, আর আজকের দিনে যদি আমি কোনো ভুল করে থাকি তো আমার ভুলকে মার্জনার নজরে দেখুন। ওয়াফু আন্নি ইয়া আফিয়ান আনিল মুজরিমিন, আর আমার গুনাহকে ক্ষমা করে দিন। আপনি তো সমস্ত পাপীদের গুনাহকে ক্ষমা করেন। এটা ছিল আজকের দিনের দোয়া। এবারে আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রথম রমজান, দ্বিতীয় রমজানের রাত আসবে। মনে রাখবেন, প্রথম রমজান সারাদিন পরে যে রাত আসবে দ্বিতীয় রমজানের রাত, তো নিয়ত হবে আমি রমজান মাসের দ্বিতীয় রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রেকাত করে এই নামাজটি পড়তে হবে, 4 রেকাত নামাজ। নিয়ত হবে আমি রমজান মাসের দ্বিতীয় রাতের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। সকালের নামাজের মতো 2 রেকাত করে পড়বেন। আর প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 20 বার 20 বার সূরা কদর পড়তে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 20 বার পড়তে হবে। মনে রাখবেন, 4 রেকাতে প্রথম রেকাতে সূরা আলহাম পড়ার পরে 20 বার ইন্না আনজালনা, ওইরূপ দ্বিতীয় রেকাতে আলহাম পড়ার পরে 20 বার ইন্না আনজালনা, তারপরে তৃতীয় এবং চতুর্থ রেকাতে প্রতি রেকাতে আলহাম পড়ার পরে 20 বার সূরা কদর পড়বেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে রমজান মাসের যে বিশেষ দোয়াগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়বেন। আর যুগের ইমামের সঙ্গে সম্পর্ক গড়ার জন্যে বা যুগের ইমামের দোয়াতে শরিক থাকার জন্যে দোয়ায়ে ইফতেতাহ পড়তে ভুলবেন না। বিস্তারিত একটি দোয়া আছে, রমজান মাসের আমালে দোয়া আছে। বাংলা দোয়া অ্যাপ, ডিভাইন পালস, শিয়া টুল কিট বা রাজনিয়াজ সমস্ত দোয়ার বইয়ের মধ্যে বা অ্যাপের মধ্যে রমজান মাসের আমালে ওই দোয়াটি দোয়া আছে, দোয়ায়ে ইফতেতাহ। প্রতিদিন ইফতারের পরে রাতের বেলা যে কোনো সময় ওই দোয়াটি আপনারা পড়তে পারেন, তবে এই নামাজ পড়ার পরে যদি পড়েন তো অতি উত্তম। মনে রাখবেন, প্রতি রাত্রের যে নামাজ, ওই নামাজ পড়ার পরে দোয়ায়ে ইফতেতাহ পড়বেন। দোয়ায়ে ইফতেতাহর সঙ্গে সঙ্গে ভাগ্যলিপিরও দোয়া আছে, যে দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যকে সুন্দর করে দেন। তো রমজান মাসের প্রতি রাত্রের দোয়া আছে, হজে যাওয়ার জন্য দোয়া আছে, বা নেকি করার তৌফিক পাওয়ার জন্য দোয়া আছে। সেই দোয়াগুলো আপনারা দোয়ার অ্যাপ বা দোয়ার বইয়ের মধ্যে দেখে পড়তে পারেন। এবারে আজকের দিনের ইভেন্টস বা ইসলামিক হিস্ট্রি শুনুন। ইসলামিক ইতিহাস হিসাবে আজকের দিন মানে রমজান মাসের প্রথম তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার জন্যে গিয়েছিলেন। তো ফাতে মক্কার জন্য যাওয়ার আগে উনি তায়েফ গিয়েছিলেন। মনে রাখবেন, তায়েফ থেকে তারপরে উনি মক্কায় প্রবেশ করেছিলেন। আর তায়েফে সেই সময় যারা বুতপরস্তি করে, মুশরিকদের সর্বশ্রেষ্ঠ উপাস্য পাত্র যাকে ওজ্জা বলা হয় তাকে, বা তারা ওজ্জা বলতো,
উজ্জার প্রার্থনা করত, সেই উজ্জাকে সরিয়ে এবং বাতিল খোদাকে মুছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে তায়েববাসীরা ইসলাম গ্রহণ করেছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে মুসলমানদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। দ্বিতীয় রমজান মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার জন্যে রওনা হয়েছিলেন, আর 20 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কা করেছিলেন। ইনশাআল্লাহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের দিনের ইভেন্টসে মানে ইতিহাসে সর্বপ্রথম তায়েফের ঘটনা লেখা হয়েছে, যেখানে সমস্ত তায়েফবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান স্থাপন করে, ইসলাম গ্রহণ করে, আর মুসলমান হয়ে নবীর সামনে তারা নতশির হয়। আর নবী যেভাবে তাদেরকে ইসলামের উপরে আমাল করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা সেইভাবে ইসলামিক ইবাদত বা উপাসনা শুরু করে। আজকের দিনের দ্বিতীয় ইভেন্টস হচ্ছে 9 হিজরিতে। মনে রাখবেন, ফতে মক্কা ছিল 8 হিজরিতে, আর 9 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনে তবুকের যুদ্ধের জন্যে রওনা হয়েছিলেন বা তবুকের যুদ্ধে গিয়েছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এটা কিন্তু শেষ যুদ্ধ ছিল। আর এই যুদ্ধকে ফাজেহা বলা হয়। ফাজেহা মানে যে যুদ্ধ মুশরিকিনদের সঙ্গে সঙ্গে মুনাফিকদের চেহারাকে ফাঁস করে দিয়েছিল, মুনাফিকদের চেহারা থেকে পর্দা সরিয়ে দিয়েছিল, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাবায়, মানে এক জায়গার নাম, ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেয়েছিল। মানে বিস্তারিত ঘটনা এখন শোনানোর সময় নেই, তবে সারাংশ, যে সমস্ত মুনাফিকিনরা নবীকে ওনার জীবনে মারতে চেয়েছিল, বিখ্যাত ঘটনা ইতিহাসে লেখা হয়েছে। আকাবার ঘটনা আপনারা পড়ে দেখতে পারেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খুব নিকটতম এবং রাজদার সাহাবী জনাবে হুযায়ফা ইয়ামানিকে ওই সমস্ত মুনাফিকদের নাম বলে দিয়েছিলেন যে কারা আমাকে মারতে চেয়েছিল রাস্তায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের নাম বলেছিলেন আর তাদের থেকে সতর্কতা অবলম্বন করার জন্য বলেছিলেন। আর মনে রাখবেন, এই প্রথম যুদ্ধ ছিল যে যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম শরীক ছিলেন না। তার কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে যাওয়ার সময় মাওলা আলী আলাইহিস সালামকে মদিনায় নিজের খলিফা করে ছেড়ে গিয়েছিলেন। মাওলা আলী আলাইহিস সালাম খুব দুঃখিত ছিলেন, এমনকি ইতিহাসে লেখা হয়েছে উনি কাঁদতে কাঁদতে নবীর কাছে গিয়েছিলেন, আল্লাহর নবী, সমস্ত যুদ্ধে আমি আপনার সঙ্গে ছিলাম, আপনার সহযোগিতা করেছিলাম, নবী আল্লাহ আমাকে এই যুদ্ধে কেন নিয়ে যাচ্ছেন না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিখ্যাত হাদিস বলেছিলেন, আমা তারদা ইয়া আলী, আয় আলী, তুমি কি এটাই রাজি হবে না? আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি, পার্থক্য শুধু এতটুকু যে হারুন নবী ছিল কিন্তু আমার পরে কেউ নবী নয় বলে তুমি নবী হবে না, তবে তুমি আমার প্রতিনিধি, আমার খলিফা হবে। কেননা মূসা নবী যখন 40 দিনের জন্য কোহে তুরে গিয়েছিলেন, তো নিজের পিছনে নিজের ভাই হারুনকে নিজের খলিফা করে গিয়েছিলেন আর বলেছিলেন, যেটা কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে, উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি সাবিল আল মুফসিদিন, আমার পিছনে আমার কওমের হেদায়েত করো, তাদের খেয়াল রেখো, আর খবরদার মুফসিদিনদের চক্রান্তে যেন পড়ো না। এইভাবে নবী আল্লাহ মূসা নিজের ভাই হারুনকে খলিফা বানিয়ে গিয়েছিলেন আর তাদের চক্রান্ত থেকে সাবধান করে গিয়েছিলেন, আর নিজের উম্মতের ইসলাহ করার দায়িত্ব জনাবে হারুনকে দিয়ে গিয়েছিলেন। সেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে যাচ্ছিলেন, তো আলী আলাইহিস সালামকে ডেকে পুরো দায়িত্ব মাওলা আলী আলাইহিস সালামকে সমর্পণ করেছিলেন। আর ওইরূপ দুনিয়া থেকে যাওয়ার আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি বা খলিফার রূপে ঘোষণা করে গিয়েছিলেন গাদির খৈমের ময়দানে। আপনারা জানেন এটা বিখ্যাত। তো মনে রাখবেন, এই যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম এই জন্য যাননি, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দায়িত্ব উনি বহন করছিলেন। আর ওইরূপ নবীর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দায়িত্ব উনি বহন করেছিলেন। আজকের দিনের তৃতীয় ইভেন্টস হচ্ছে নায়েবে আউয়াল, যুগের ইমামের প্রথম নায়েব যিনি ছিলেন উসমান বিন সাঈদ আল আমারি, উনি আজ ওফাত পেয়েছিলেন। আর
উনি জানাবে আম্মার ইয়াসিরের সন্তানাদিদের মধ্যে ছিলেন। জানাবে আম্মার ইয়াসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বা মাওলা আলী আলাইহিস সালামের সাহাবী, সিফিনের যুদ্ধে যিনি শহীদ হয়ে গিয়েছিলেন, এজিদের বাপ যাকে শহীদ করে দিয়েছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে আম্মার ইয়াসিরকে বলেছিলেন তাকতুলুকা ফিআতান বাগিয়া, আম্মার এক বিদ্রোহী দল তোমাকে কাতল করবে। এবারে ভেবে নিন, যারা জানাবে আম্মার ইয়াসিরকে কাতল করেছিল, হত্যা করেছিল, তারা ইসলামের অন্তর্ভুক্ত ছিল কিনা। তো সুতরাং জানাবে আম্মার ইয়াসিরের বংশধারী জানাবে উসমান বিন সাঈদ আল আমরিকে আজকের দিনে উনি ওফাত পেয়েছিলেন। আর আজকের দিনের চতুর্থ ইভেন্টস বা ইসলামিক ইতিহাসে যেটা লেখা হয়েছে, মুনাফিকিনরা মুশরিকিনদের সঙ্গে সংযুক্ত হয়ে, মনে রাখবেন আজকের দিনে 624 হিজরিতে, আর কিছু রাওয়াতে লেখা আছে 654 हिजरीते मुशरिकीन और मुनाफिकिन ने मिलकर मस्जिद नवाबी में आग लगा दी थी। मुशरिकीन এবং মুনাফিকিনরা মিলে, উভয় মিলে মসজিদ নববীতে আগুন লাগিয়ে দিয়েছিল। মেম্বার রসুল खुदा को तोड़ दिया था, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারকে ভেঙে দিয়েছিল। মসজিদ কি দেওয়ারে গিরা দিতে, আর মসজিদ নববীর দেওয়ারকে ফেলে দিয়েছিল। তো এটা আমাদের জন্য একটি দুঃখের দিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদকে আজকের দিনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল মুশরিকিন বা মুনাফিকিনদের তরফ থেকে, আর নবীর মেম্বারকে ভেঙে দেওয়া হয়েছিল, আর ওইরূপ মসজিদুল নববীর দেওয়ারকেও ভেঙে দেওয়া হয়েছিল। তো আজকের দিনের 4টি ইভেন্টস, যেটা আমি সারাংশ আরও একবার বলে দিই। তায়েফের যুদ্ধ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করে সমস্ত আহলে তায়েফ ঈমান এনেছিল। আর আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে গিয়েছিলেন, নিজের পিছনে মাওলা আলী আলাইহিস সালামকে মদিনায় নিজের খলিফা করে ছেড়ে গিয়েছিলেন। আর আজকে যুগের ইমামের প্রথম নায়েব উসমান বিন সাঈদ আল আমরি ওফাত পেয়েছিলেন। আর আজকের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মসজিদ নববীকে 624 হিজরিতে বা 654 হিজরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, বা মেম্বারে নবীকে ভেঙে ফেলা হয়েছিল। ওইরূপ পবিত্র মসজিদের দেওয়ারকেও ভাঙা হয়েছিল। আশা করি আজকের এপিসোড থেকে আপনারা লাভবান হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ইসলামিক এই সমস্ত তথ্যবিদ্যা জানার জন্যে এবং ইসলামিক হিস্ট্রিকে জানার জন্যে চ্যানেল ইসলাম ইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপুন, অল টিপুন, এবং আমাদের এই অনুষ্ঠানকে শেয়ার করুন, লাইক করুন, প্লাস অন্যদেরকে শেয়ার করুন, যাতে সবাই এই সমস্ত দোয়া, নামাজ এবং ইসলামিক ইতিহাস থেকে, সঠিক ইতিহাস যেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি বা শোনাবো, এর থেকে সবাই লাভবান হতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।